আজ জন্মাষ্টমী, তাই আবারও একটি দারুণ স্বাদের মিষ্টির ডিশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খুব কম সময়ে এবং খুব কম উপকরণ দিয়ে দারুণ স্বাদের মালপোয়া কিভাবে বাড়িতে বানাবেন, চলুন খুব তাড়াতাড়ি সেটা দেখে নেওয়া যাক। তো তার জন্য আমরা কি কি জিনিস নেব, চলুন সেটা আগে দেখে নিই। তো প্রথমেই একটা বড় সাইজের পাত্র নিয়ে নেব এবং তাতে আমি এখানে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দাটা অবশ্যই আমরা চেলে নেব। তো 2 কাপ ময়দা চেলে নেওয়ার পর তাতে মেশাবো 2 কাপ সুজি। সুজিটা একটু পাতলা সুজি নেবেন। সুজিটা যদি মোটা দানার হয় তাহলে একটু মিক্সিতে চালিয়ে নিতে পারেন। তাতে মেশাবো 1/2 কাপ চিনি, 1/2 চামচ নুন, 2 চামচ ভরে ভরে মৌরি মিশিয়ে নেব, আর 1 চামচ গোলমরিচ। গোলমরিচটা পাউডার করেও মেশাবো না, আবার গোটাও মেশাবো না, এইভাবে একটু থেঁতো করে মেশাবো। তারপরে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে প্রথমে মিক্স করে নেব। তারপরে একটু একটু করে দুধ দিয়ে আমরা সুন্দর একটা ব্যাটার তৈরি করব। তবে আপনার কাছে যদি দুধ না থাকে আপনি জল দিয়েও করতে পারেন, তাতেও মালপোয়া খুবই সুন্দর হবে। এই রকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে আমরা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর এদিকে আমরা একটা চিনির রস তৈরি করে নেব। তো চিনির রস তৈরি করার জন্য আমি 2 কাপ চিনিতে 1.5 কাপ জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে নেব, আর তাতে মেশাবো একটা ছোট এলাচ। তো ছোট এলাচটাকে একটু থেঁতো করে মিশিয়ে নিয়েছি। আর যেহেতু আমরা ব্যাটারে কিছুটা চিনি দিয়ে রেখেছি, সেজন্য এখানে কিন্তু খুব গাঢ় রস করার দরকার নেই, একটু চটচটে হলেই চলবে। চিনির রস তৈরি করার পর আধ ঘন্টা পর চলে এসেছি মালপোয়াগুলোকে ভেজে দেওয়ার জন্য। তো এখানে দেখে বোঝাই যাচ্ছে যে তেলটা খুব ভালো রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে আমরা মিডিয়ামে রাখবো আর একে একে মালপোয়াগুলোকে ভেজে তুলব। তো ব্যাটার থেকে আমরা হাতায় করে 1 হাতা করে ব্যাটার নিয়ে এইভাবে তেলে ছাড়বো। আর এইখানে কিন্তু কড়াইটা একটু ডুবো কড়াই নিলে খুব ভালোভাবে আপনি এই কাজটা করতে পারবেন। উপকরণের পরিমাণগুলো যেভাবে নিতে বলেছি, যেভাবে ব্যাটারটা তৈরি করতে বলেছি, সেভাবে যদি করেন তাহলে প্রত্যেকটা মালপোয়া এই রকম সুন্দরভাবে ফুলে উঠবে। তো একে একে আমরা সমস্ত মালপোয়াগুলোকে ভেজে প্রথমে তুলে নেব, তারপর সেগুলোকে রসে ডোবাবো। খুব বেশি আঠালো রস করার দরকার নেই, আমি আগেই বলেছি। এই যে মালপোয়াগুলো তৈরি হয়েছে, এতে যেহেতু চিনি কিছুটা দেওয়া আছে, আপনি যদি মনে করেন শুধু মালপোয়াটাও কিন্তু খেতে পারেন, চিনির রসে না ডোবালেও চলবে। তো যাই হোক, এইভাবে আপনারা খুব সহজে দারুণ স্বাদের মালপোয়া বাড়িতে ভেজে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। নমস্কার।